আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাহ। সাদাকাল্লাহুল আযীম। মহান স্রষ্টা আল্লাহ আমাদেরকে বলে দিলেন, সারা বিশ্বের কোরআনের দায়ী যারা, কোরআনের বাণী মানুষের কাছে যারা সঠিকভাবে পৌঁছাবেন, আকীদা ঈমানকে ঠিক রেখে, সেই মানুষদেরকে আল্লাহ দায়িত্ব দিয়ে বললেন যে তোমরা তোমাদের রবের দিকে মানুষদেরকে ডাকো হিকমত এবং মিষ্টি ভাষায়, মার্জিত ভাষায়, নম্র ভদ্র ভাষায়। এই মধুর বচনে আল্লাহর দিকে মানুষকে ডাকতে বললাম। সেই জায়গায় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, আউলিয়ায়ে কামিলিন, বুজুর্গানের দিন, তানারা ঠিক কোরআনের সেই বাণীটার উপরে খেয়াল রেখে মানুষদেরকে দিনের কথা, ধর্মের কথা, ইসলামের কথা মানুষের কাছে পৌঁছে দিলেন। এবং সারা বিশ্বের মানুষ জানেন, বিশেষ করে মুসলমানরা, যে খলিফাতুল মুসলিমিন হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য রাখাকালীন যিনি বাঘ এবং ছাগল এক ঘাটে পানি খাওয়ান, যাকে দেখে শয়তান ইবলিস রাস্তা ছেড়ে দিয়ে পালায়, সেই হজরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান রাখছেন। একজন সাধারণ মানুষ উঠে দাঁড়িয়ে বলেছিলেন, ওমর, তোমার বক্তব্যের সঙ্গে কাজের মিল নেই। ওমরে ফারুক জিজ্ঞাসা করলেন কারণ, ধমকালেন। হজরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবদুল্লাহ সেখানে বলেছিলেন যে আব্বা, ওনাকে ধমকে লাভ নেই, উনি কি বলতে চাইছে শুন। শোনার পরে দেখা গেল তিনি বললেন যে সেদিনে বাইতুল মাল থেকে যে কাপড় আমি পেয়েছি সেই কাপড় আপনিও পেয়েছেন, তাহলে আপনার পিরান এত বড় হলো কেন? হযরত ওমরের চোখ খুলে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থমকে গিয়ে বললেন যে বাবা, তোমার প্রশ্নটা ঠিক, তাই আমি আমার ছেলে আবদুল্লাহকে ডাকছি, আবদুল্লাহ এর উত্তর দেবে। হযরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠেলে উঠলেন এবং বললেন যে কাপড়টা হাঁটুর উপরে একটা আর হাঁটুর নিচে একটা, সেটা নিঃসন্দেহে জোড়া দেখলে বুঝতে পারবে আমি আমার কাপড়টা আমার আব্বাকে দিয়েছি। অর্থাৎ দুই বাপ বেটার কাপড়ে আমার পিরানটা এত বড়। তাহলে ইসলামের শাসকেই, তিনি বাদশাহ, তিনি খলিফা, তিনি রাজত্ব চালান, তিনি ধর্মের কথা মানুষের কাছে পৌঁছে দেন, তিনি ইমাম। মসজিদে নববী তো পার্লামেন্ট, সেখানেই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ দিন তথা ইসলাম তথা শরিয়াত তথা সমাজ তথা চাষবাস, বিচার আচার সবই করতেন। আজকে আমরা গণতন্ত্র দেশ তথা ভারতবর্ষের মানুষ, এখানে মেজরিটি পার্সেন্ট মুসলিম, এখানকার কথা তো সম্পূর্ণই আলাদা। কিন্তু যেগুলো মুসলিম দেশ, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, সেই সমস্ত মুসলিম দেশেও মসজিদটাকে পার্লামেন্ট তৈরি করা গেল না, মসজিদটা বিচারালয় করা গেল না। কেন না? কোরআনুল কারিমে আল্লাহ বলেছিলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। এই জায়গাটায় যে তোমরা আমার রশিকে আঁকড়ে ধরো, ছিন্ন ভিন্ন হয়েও না। আমরা যারা সারা দেশে আলেম ওলামারা আছি, আমরা মৌখিকভাবে বলছি কোরআনের এই আয়াতটা, অথচ আমরা কেউ এক জায়গায় হতে পারিনি। মানে আমার নীতিগত জুজি মশলা, ছোট ছোট মশলা, আমার আকীদা, আমার বিশ্বাস, আমার মতবাড়ি, অহংকার, অহমিকা সব মিলিয়ে ঝুলিয়ে আমরা নিজেরাই 10টা 20টা সংগঠন করে বিভিন্ন ফেরকায় জর্জরিত হয়ে আছি। আমরা রাজনীতি করব, আমরা এক হব, আমরা শান্তি দেশে প্রতিষ্ঠিত করব, ভাবা যায়? ত্যাগ স্বীকার করতে পারলাম না, অহংকার মুক্ত হৃদয় তৈরি করতে পারলাম না। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে তার চাকর রশি ধরে যাচ্ছেন, 2 কিলোমিটার যাওয়ার পর আবার চাকর উটের পিঠে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা, তিনি আবার উটের রশি ধরে যাচ্ছেন। এ শাসক হওয়া তো কঠিন। মৌখিকভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জীবনী বলছি। হযরত বাদশাহ আওরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি বসে আছেন, তার কাছে একজন গেলেন, যাওয়ার পরে হুজুর অনুমতি দিলেন যে হ্যাঁ আসতে বলো। তো রাজদরবারে ঢোকার পরে দেখছেন হুজুর কিছু লেখালেখি করছেন, রাতের বেলা চেরাগ জ্বলছে। হুজুর জিজ্ঞাসা করলেন যে বাবু, তোমার কথা না দেশের কথা? তো বলছেন না হুজুর, আমার ব্যক্তিগত কথা। চেরাগটা লিভিয়ে দিলেন, আর একটা চেরাগ জ্বালালেন। কথা মিটে যাওয়ার পর লোকটা চলে যাচ্ছেন, যখন বলছেন যে হযরত, সরিষার তেল দিয়েই তো চেরাগটা জ্বলছিল, আবার এটা যেটা জ্বালালেন এটাও তো সেই সরিষার তেল দিয়ে জ্বালালেন, তাহলে আগেরটাই বা কেন নেভালেন আর এখন এটা জ্বালালেন কেন? হযরত বাদশাহ আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, আগেরটা জ্বলছিল সরকারি পয়সায় তেল, আর এটা জ্বালিয়েছি আমার টুপি সেলাই করে যে রোজগার করি সেই পয়সার তেল।
ব্যক্তিগত কথা বলার জন্যে সরকারি অর্থ ব্যয় করা যায় না। বোঝা যাচ্ছে নিশ্চয়ই আমি কি বলতে চাইছি। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট কল্পনার বাইরে। মানুষ দৌড়াচ্ছে আশায় একজনকে ফেলে দিয়ে আরেকজনকে ক্ষমতায় আনছে, বিরাট সুখী হব, শান্তিতে থাকব। যিনি ক্ষমতায় আসছেন, আসার আগে কত ভালো ভালো কথা বলছেন। একটা কুকুর মরে গেলে গিয়ে পথ অবরোধ, ছাগল মরে গেলে পথ অবরোধ, কত শান্তির বার্তা। পাওয়ার যখন পেয়ে গেল, মন্ত্রিত্ব পেয়ে যাচ্ছে, গাড়ি পেয়ে যাচ্ছে, তারপরে ব্যাস মানুষ মরে গেলেও আর দেখা যায় না। ইসলাম ধর্মাবলম্বীদের সম্পদ তছনছ হয়ে যাচ্ছে, ওয়াকফ সম্পত্তি, সেটা নিয়ে কথা বলতে গেলে আর কথা বলার মতন ক্ষমতা নেই। যেহেতু আমার মাথার উপরে যিনি আছেন তিনি আমাকে মুখে লাগাম দিয়ে রেখেছেন। তাই যতক্ষণ আমি কারোর আন্ডারে মন্ত্রিত্বে ছিলাম না, যতক্ষণ আমি কারোর আন্ডারে কোনো পাওয়ারে ছিলাম না, ততক্ষণ আমার কর্মকাণ্ডটা ছিল লিল্লাহিয়াত, আল্লাহর জন্যে। ক্ষমতালোভী হোক আর যাই বা হোক না কেন, যেই ক্ষমতাটা হাতে এসে গেল ব্যাস আমার আর ন্যায্য কথা বলার অধিকার নেই। আমি আমার হকটা আদায় করতে পারলাম না, বরং সাধারণ ইমানদার মোমেন মুসলমান যারা অজ্ঞ, অশিক্ষিত, সরল, সেই মানুষগুলোকে বোকা বানিয়ে, তাদেরকে ধোঁকা দিয়ে, তাদেরকেই বরঞ্চকে আমি পিছনে ঠেলে দিলাম এবং ভুল বুঝিয়ে তাদেরকে সরিয়ে দিলাম, অথচ তাদের স্বার্থ তারা আদায় করতে পারল না। তাই রাজনীতির প্ল্যাটফর্মে যে আমরা আছি, সমস্ত মানুষগুলো যারা রাজনীতির প্ল্যাটফর্মে আছেন, সে হিন্দু হোক আর মুসলমান হোক, যে ধর্মেরই হোক না কেন, তাদেরকে মানুষ জনপ্রতিনিধি নির্বাচিত করে। তারা মানুষের সুখ দুঃখের পাশে দাঁড়াবে। তাদের কাছে মানুষ মিষ্টি ভাষা শুনতে চায়। তাদের কাছে মানুষ যতটা ফল পাওয়ার কথা ততটা না পেলেও তাদের সান্ত্বনা দেওয়া কথা শুনে অন্তত যেন শান্তি পায়, সে যে ধর্মেরই মানুষ হোক না কেন। কিন্তু যিনি জনপ্রতিনিধি হবেন, একটা শিক্ষিত মানুষ, অ্যাসেম্বলি মেম্বার হবেন, পার্লামেন্ট মেম্বার হবেন, তারা দেশের মানুষের সুখ দুঃখের ভাবনা তারা ভাববেন। সেই মানুষগুলোর কুরুচিকর মন্তব্য, কুরুচিকর ভাষা, যেটা মানুষ আশা করে না। একজন নেতা আরেকজনের বিরুদ্ধে যে সমস্ত কুৎসিত ভাষায় কথা বলে, একজন নেতা আরেকজন নেতার বিরুদ্ধে তার ধর্মের উপর আঘাত করে কথা বলে, কেন? আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দেননি লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন? যার ধর্মটা তাকে করতে দিন না, তার ধর্মের সঙ্গে আপনার কি সম্পর্ক? হিন্দু তার ধর্ম পালন করবে, খ্রিস্টান তার ধর্ম পালন করবে, শিখ, ইসাই, যে বৌদ্ধ যে আছে, তার মুসলমান, তারা প্রত্যেকেই যার যার ধর্ম সে পালন করবে। তার ধর্মগ্রন্থ গীতা, বাইবেল হোক আর কোরআন হোক, কোনো ধর্মগ্রন্থের বিরুদ্ধে কারো তো বলার অধিকার নেই। তাহলে যারা জনপ্রতিনিধি হয়ে, যারা সর্বধর্মের মানুষের ভোটে জিতে আর আয়েশ আরামের জীবনযাপন করবে, ঠান্ডা ঘরে থাকবে, আবার সেই ধর্মের মানুষের অন্তঃকরণে আঘাত দেওয়া কথা বলবে। তাই পবিত্র রমজান মাস যেমন সামনে আসছে, সেই সঙ্গে সঙ্গে আমাদের দেশের ভাগ্য নির্বাচন করবার নির্ধারিত হওয়ার জন্যে এই দেশের পরিচালক কিনি হবে, কে হবেন, কারা হবেন, তাদেরকে মানুষ আর মাত্র 2 মাস পরে কি 3 মাস পরে ইলেকশনে জিতিয়ে আবার ক্ষমতায় আনবে। তাই এখন যেমন মানুষের সঙ্গে মেশামেশি করে মিষ্টি ভাষায়, ভালো ভাষায়, ভদ্রতা, নম্রতার সঙ্গে মানুষের ভোট নিয়ে ক্ষমতায় আসুন, এবং ভোট পাওয়ার পর, গদি পাওয়ার পর, গাড়ি পাওয়ার পর ভুলে না গিয়ে নিজ দায়িত্ব পালন করুন। দেশের মানুষের হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, মুসলমান হোক, প্রত্যেকের ফোঁটা ফোঁটা রক্তের অনেক মূল্য। প্রত্যেকের মা বাপ তার সন্তানের মুখটা সকালবেলা উঠলেই দেখতে চায়। প্রত্যেকের মা বা সন্তান তার মা বাপের মুখ দেখতে চায় সকালে উঠে। প্রত্যেকের স্ত্রী চায় তার স্বামী হাসতে হাসতে কাজে বেরিয়ে যাক। প্রত্যেকটা স্বামী চায় তার স্ত্রী সসম্মানে বাড়িতে তার ঘর সামলাক। সেই জন্যে সবার রক্তের মূল্য আছে, সবার জানের মূল্য আছে, সবার মান সম্মান ইজ্জতের মূল্য আছে। তাই সর্বজাতির মানুষের জান মাল যাতে সুরক্ষিত থাকে, প্রশাসনিকভাবে প্রশাসনের কর্মকর্তাদের কাছে যেমন হাত জোড় করে বলবো, রাজনৈতিক নেতৃত্বের কাছে তেমন হাত জোড় করে বলবো, এবং সমস্ত দেশবাসী যারা আমরা ব্যক্তি হিংসায় জর্জরিত হয়ে কারোর সংসারে চিরজনমের মতো অশান্তির বাতাবরণ যাতে তৈরি না হয়, সেই কাজ যেন আমার মতো লোকের দ্বারায় না হয়, সে ভাবনাটা ভাববো। আর এই ভাবনা যখন সর্বজাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষ ভাববেন, নারী, পুরুষ, জওয়ান, যুবক, ছেলে, মেয়ে, তখন সমস্ত দেশে শান্তি, রহমত, বরকতে আল্লাহ ভরিয়ে দেবেন। মহান আল্লাহ যেন সঠিক বুঝটা দিয়ে সঠিকভাবে রাজনীতি করে
সে যে ধর্মের মানুষ হোক না কেন, প্রত্যেকটা ধর্মের মানুষের ধর্মীয় নেতা, ধর্মের মানুষের রাজনৈতিক নেতাদের আমি অনুরোধ রেখে আমি আমার বক্তব্যের ভিতরে বোঝাতে চেয়েছি, এটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এটা হিন্দু মুসলমান মিলেমিশে থাকার দেশ, এটা গণতন্ত্র দেশ। তাই সেই দেশের সমস্ত রকমের দিক লক্ষ্য রেখে সবাই যাতে শান্তিতে থাকতে পারি, সে ভাবনা যেন আমি, আপনি, আমরা সর্বস্তরের মানুষের ভিতরে সেই চেতনাটা তৈরি করতে পারি। মহান আল্লাহ যেন আমাদের শুভ বুদ্ধি সম্পূর্ণ জ্ঞান দিয়ে চলবার তৌফিক দান করে এবং শান্তিপূর্ণভাবে আগামী দিনের নির্বাচনে আল্লাহ তাআলা যেন একজন আমাদের দেশের শান্তি বজায় রাখার মতো মানসিকতা নিয়ে যিনি ক্ষমতায় বসবেন সেই রকম একজন মানুষকেই যেন আল্লাহ আমাদের দেশের মসনদে বসায়। আমি অন্তত সবার কাছে সেই কামনা রেখে, আশা রেখে, আবেদন রেখে আমি দোয়া করি, আপনারা দোয়া করবেন যাতে সবার শান্তি শৃঙ্খলা বজায় রাখার মতো মানুষ আমাদের জনপ্রতিনিধি হয়ে আমাদের দেশের পরিচালক হন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক আমার কথাটা সবার বোঝার জন্যে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।